আজকে আরও একটা ভূতের গল্প নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। গল্পের নাম কালী ঝোড়ার ভূত, হান্নান এহসান। সংবাদপত্রে যারা কাজ করেন, ডিউটি সম্পর্কে সব সময় তাদের সজাগ থাকতে হয়। 10টা 5টা অফিস করলাম আর যাবতীয় দায় দায়িত্ব শেষ হয়ে গেল, এমন কিন্তু নয়। সংবাদপত্রের রিপোর্টিং বিভাগ হাসপাতালের এমার্জেন্সি বিভাগের মতন রাত 2টোয় বড়বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড কিংবা ভোর 5টায় মার্কিন বিদেশ সচিব দমদমে নামছেন, ছুটতে হবে রিপোর্টারদের, ক্যামেরাম্যানদেরও। স্কুলে যেমন কোনো মন্ত্রী দেহত্যাগ করলো তো ছুটি হয়ে গেল, সরকারি অফিসও তথৈবচ, সংবাদপত্র তেমন নয়। মন্ত্রীর পরলোক যাত্রায় রিপোর্টারদের কাজ বাড়ল, হুটহাট ছুটি পাওয়া যাবে না, ইচ্ছে করলেই নেওয়া যাবে। বুদ্ধ পূর্ণিমায় ছুটি, বড়দিনের ছুটি, এসব ভাবাই যায় না। অবশ্য 15ই আগস্ট, 26শে জানুয়ারি, দোলযাত্রা বা বিশেষ পুজোর কয়েকদিন ছুটি মেলে অবশ্য। কিছু ক্যাজুয়াল লিভ আছে, কিছু আর্নড লিভ আছে, সেসব অন্য প্রসঙ্গ। উত্তরবঙ্গ থেকে প্রকাশিত একটি দৈনিকের স্পোর্টস বিভাগের দায়িত্বে ছিলাম তখন। সালটা 92 হবে। ওই বাবরি মসজিদ ভাঙার বছর। 15ই আগস্টের ছুটিটা সেবার সারাদিন ধরে উপভোগ করতে হবে ভেবে রেখেছিলাম। এক টানা কাজের মাঝখানে এরকম নিরবিচ্ছিন্ন ছুটি মন ভালো করে দেয়। আমরা কালিম্পং যাওয়ার পরিকল্পনা করে নিয়েছিলাম আগের দিনই। স্বাধীনতা দিবসের সকালে শিলিগুড়ির তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে মিনিতে চেপে সোজা কালিম্পং। আঁকাবাঁকা সরু পথ পাহাড় কেটে চলে গিয়েছে অকুস্থলে। ডান দিকে ঘাড় গোড়ালেই খাদ, গভীর ভয়াল। জলের কুলুকুলু উচ্ছ্বাসে বয়ে চলেছে তিস্তা আপন খেয়ালে। যাত্রী ঠাসা মিনি হাঁপাতে হাঁপাতে চলেছে। বাইরের মনোলোভা দৃশ্য অনেকের কাছে মৃত্যুর বার্তা। কেউ চোখে কাপড় গুজে, কেউ মুখ নিচু করে গন্তব্যের অপেক্ষায়। এসব রাস্তার রোমাঞ্চ অনুভূতি নতুন নয়। কার্শিয়াং অথবা গ্যাংটকের আরও খাড়াই পথ অতিক্রমের অভিজ্ঞতা আগেই ছিল, তবু দার্জিলিং যাওয়ার মজা বরাবরই অন্যরকম। প্রকৃতির দু হাতে ঢেলে দেওয়া শোভাবর্ধনের ছবি দুর্বল প্রাণে সতেজ স্পর্শ এনে দেয়। বাস চলেছে সশব্দে, মাঝে মাঝে ঝাঁকুনি, ব্রেক কষার আওয়াজ, বাঘ ঘোড়ায় সতর্কতা, নানা উপসর্গ। গেট থেকে উঠে বাঁদিকের 2টো সিট ছেড়ে আমাদের আসন। আমার আর নীলুর পিছনে জয়ন্ত আর অলোক। নীলু দারুণ জমাটি ছেলে, নরেন্দ্রপুর থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পাশ করে সাংবাদিকতায় চলে এসেছে। চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। সারাক্ষণই বক বক। নীলুর সম্পর্কে প্রচলিত ধারণা রয়েইছে ও সারাদিন বক বক করে। মিনিটখানেক কথা না বললে ওর নাকি পেট ফুলে যায়। প্রকৃতি সজীব বাইরে, ভিতরে প্রাণচঞ্চল নীলু। ঘড়ির কাঁটার অবস্থান মনে থাকার কথা নয়, মনে ছিলও না। ড্রাইভারের পিছনে সেপারেশনে ঠেস দিয়ে দাঁড়িয়ে কেমন এক কিম্ভূত কিমাকার গোছের মহিলা যে এতক্ষণ আমাদের জরিপ করে যাচ্ছে খেয়ালই করিনি। চোখে চোখ পড়তেই শরীরে বিদ্যুৎ খেলে গেল। এমন অদ্ভুত মহিলা তো আগে দেখিনি। চোখ দুটো যতটা কোটরে থাকলে ভয়ের উদ্রেক করে, তার তাই। অথচ আশ্চর্যজনকভাবে চোখের জেল্লায় কিছু ভয়ের ভাষা ঠিকরে বেরোচ্ছে। নীলুর বকবকানি চলছে, চোখ কিন্তু আমার মহিলার দিকেই। মহিলাও আমার চোখে স্থির। কেন? কিছুই অনুমান করতে পারছি না। পরনে তার সাদা খোলের শাড়ি, আধময়লা, কালো পাড়ের এখানে ওখানে হলুদ ছোপ, খোপা বাঁধা চুল কোথাও অবিন্যস্ত। মুখের চামড়ায় ছিটে ফোটা ভাঁজ জমা হয়েছে। 50-এর বেশি হয়তো বয়স তার। মহিলার ভাবগতিক আমার বোধগম্য হচ্ছে না। নীলুদেরও খোলসা করে জানাতে পারছি না, শুধু বুকের মধ্যে বিন্দু বিন্দু ভীতি ঘনীভূত হচ্ছে। বুঝতে পারছিলাম বাসটা দ্রুত কালিম্পং পৌঁছে গেলে দুর্যোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। নীলুর কথা কানে বাজছিল বটে, ভিতরে প্রবেশ করছিল না। গাঢ় ঘোরের মধ্যে ডুবে রয়েছি। মনে আছে খাদের দিকে কিছুক্ষণ তাকিয়েছিলাম, ফিরে দেখি মহিলা নেই। ভিড়ের মধ্যে চোখ ঘুরতে থাকে, তবু তাকে খুঁজে পাওয়া যায় না। উসকুস করছি দেখে নীলু আমাকে জিজ্ঞেস করলো, কিরে, কি হয়েছে তোর? কিছু হয়নি জানিয়ে দিতেই ও আর কথা বাড়ালো না।
ইতিমধ্যে বাস ও কালিম্পং পৌঁছে গেছে, নেমে পড়লাম। বলা বাহুল্য, আসার আগে যে উৎসাহ আমার ছিল তা কখন যে হারিয়ে ফেলেছি নিজেই জানি না। আমার এই আপাত পরিবর্তন বন্ধুদেরও নজর এড়ায়নি। জয়ন্ত বলল, কবিতা কি রাস্তায় লিখে ফেলবি? হ্যাঁ, আমি কবিতা লিখি, ওদের জানা, কিন্তু যা ঘটেছে তা যে কোনো কবিতার বিষয়ই নয়, কে বোঝাবে ওদের? শুধু হেসে দেওয়া ছাড়া উপায় ছিল না। সুযোগ পেলেই অলোক নীলুরা প্যাক দিয়েছে, মস্করা করছে। ঘুরতে ঘুরতে বিকেল গড়িয়ে সন্ধে। ফিরতে হবে, তারা লাগাচ্ছে নীলুদের। বাস স্ট্যান্ডে এসে শুরু হলো দুশ্চিন্তা। বাস মালিক ও ইউনিয়ন গন্ডগোলের জেরে জানা গেল সন্ধ্যের পর বাস আর শিলিগুড়ি মুখো হবে না। আমরা সাংবাদিকরা এসবে সহজে ঘাবড়াই না। বহু জায়গায় এমন ফাঁপড়ে পড়ার ভুরি ভুরি নজির আছে। তবু একটু আগে কয়েক পশলা বৃষ্টি হয়ে যাওয়ায় মেঘলা আকাশ, ঠান্ডা বাতাস আমাদের কপালে ভাঁজ এনে দিয়েছে। উপরন্তু আমার মাথায় চেপে বসে রয়েছে সেই মহিলা। সব মিলিয়ে অস্থির সময়। ঘরে ফেরার অদম্য তাড়া। পকেটে কারও বেশি পয়সা নেই। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে ইতিমধ্যে 90% ফাঁকা। কয়েকটি ট্যাক্সির পিছনে দৌড়ালাম। তাদের লাগাম ছাড়া চাহিদায় এগোনো সম্ভব ছিল না। শেষে সন্ধ্যের ঘনায়মান গাঢ় অন্ধকারে এক ট্যাক্সি ড্রাইভারের সহৃদয়তায় চেপে বসলাম আমরা চার মূর্তি। কয়েক মিনিট যেতে না যেতেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। স্লথ হয়ে পড়ল গাড়ির গতি। এবার খাদ বাঁ দিকে, ডান দিকে খাড়াই পাহাড়। বৃষ্টির জল জলপ্রপাতের মতো পাহাড় গড়িয়ে রাস্তার উপর নেমে আসছে। বিপজ্জনক। গাড়ি ভাসিয়ে খাদে ফেললেই ইহজীবনের শেষ। নতুন আর এক ভয়ে আমাদের মন অস্থির করে তুলল। আমার মন থেকে উধাও হয়ে গেছে আসার পথে মিনিবাসের সেই মহিলার কথা। দার্জিলিংয়ের রাস্তায় কালীঝোড়া নামে মনোরম একটি স্পট আছে। সুন্দর ছিমছাম বাংলো, বাহারি গাছ, পিকনিকের একেবারে আদর্শ জায়গা। এখানে সিনেমা শুটিং টুটিংও হয় শুনেছি। এই কালীঝোড়ার কিছু আগে আমাদের গাড়ির হেডলাইট হঠাৎ নিভে গেল। ড্রাইভার বারবার চেষ্টা করেও লাইটটি জ্বালাতে পারল না। বাইরে বৃষ্টির তুফান, ট্যাক্সি দাঁড়িয়ে পড়েছে, ঘুটঘুটে অন্ধকার। তার ওপর বৃষ্টির দাপটে হাত 10-12 বাইরে আর কিছুই নজর আসে না। ছাতা টাতা নেই। ড্রাইভার মাথায় কাপড়ের ফেটটি বেঁধে নেমে পড়েছেন। গাড়ির বনেট খুলে তার নাড়াচাড়া করতে শুরু করেছে। ড্রাইভারের পাশের সিটে নীলু, আমরা তিনজন পিছনে, আমি ডান দিকে জানলার ধারে। সবাই দুশ্চিন্তায় মগ্ন। ড্রাইভারের সাফল্য কামনা করছি যখন, আমার দিকে গাড়ির দরজার কাঁচে ঠক ঠক শব্দ। কান খাড়া করতেই আবার ঠক ঠক। পাশে বসা অলোক কিছুই টের পেল না। ভাবলাম ড্রাইভারের কোনো প্রয়োজন হয়েছে হয়তো। কাঁচ নামাতে শুরু করলাম। বৃষ্টির ছাঁটের মধ্যেই নামিয়ে যা দেখলাম তাতে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সেই মহিলা, সেই বসন, এত বৃষ্টির মধ্যেও মনে হলো তার কাপড়ে এক ফোঁটাও জল লাগেনি। দ্রুত কাঁচ ওপরে তুলতে চেষ্টা করলাম। অলোক বলল, কি করছিস? তাড়াতাড়ি বন্ধ কর, বৃষ্টিতে সব ভিজে গেল। কিন্তু ভয়ে হাত যেন আড়ষ্ট হয়ে গেছে। এদিকে মহিলা আমার এবার ইশারায় ডাকছে। কত অন্ধকারে তার চোখ যেন টর্চের মতো ফোকাস দিচ্ছে। সারাদিন ধরে যে ভয় নিজের মধ্যে তৈরি হচ্ছিল, এবার তার বহিঃপ্রকাশ না ঘটে যায়। দাঁতে দাঁত চেপে প্রাণপণে কাঁচ সংযোগকারী লক ঘোরাচ্ছি, কিন্তু উঠছে কই? মহিলার ক্রমশ ছায়ামূর্তিতে রূপান্তর ঘটছে। চোখের সামনে সেই কোটরে ঢাকা চোখ, মুখ কেমন আধারে জড়িয়ে যাচ্ছে। আরও কাছে সরে এলো ছায়ামূর্তি। কাঁচের গায়ে দরজার পাশে লেপটে গেল। নিজের বুদ্ধি, সাহস আর এতদিনের তিল তিল গড়ে ওঠা বোধ মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। পরে জেনেছি শিলিগুড়িতে পৌঁছে আমার জ্ঞান ফিরেছিল। সে এক অসহনীয় পরিস্থিতির মধ্যে। গাড়ির লাইট জ্বালানো যায়নি। একটি লরির পিছনে সতর্পণে কোনো রকম বেঁচে ফিরেছিলাম আমরা। ড্রাইভার জানিয়েছিল কালীঝোড়ায় নাকি এরকম এক পাহাড়ি ভূত মাঝে মধ্যে দার্জিলিংয়ে বেড়াতে আসা যাত্রীদের বিরক্ত করে। তার কাছ থেকেই শুনেছিলাম ওই মহিলারূপী ভূত কোনোদিন কাউকে ক্ষতি করেনি, কেবলই ভয় দেখায় মাত্র। বন্ধুরা কিন্তু আমার এই স্বচক্ষে দেখা ঘটনা আজগুবি বলেই উড়িয়ে দিয়েছে। এরপর বহুবার কার্শিয়াং গিয়েছি। ওই মহিলার আর দেখা মেলেনি।